সুমি, হঠাৎ আমার আজকে অফিস থেকে মেল এসছে, আমাকে অফিসে জয়েন করতেই হবে। তাই বাধ্য হয়ে আমি এখন অফিসে যাচ্ছি। তুমি আর মা সাবধানে থাকো, আমি কাজ মিটে গেলে ফিরে আসবো। সবে মাত্র দুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এক্ষুনি তুমি আমাকে একা রেখে চলে গেলে আমি থাকবো কি করে? আমি এখানকার কিছুই চিনি না, জানি না, আমার তো টেনশন হচ্ছে। খোকা, তোকে আজকে কি যেতেই হবে অফিসে? ভীষণ জরুরি? তা যদি খুব জরুরি হয় তা যা, আমি তো বাড়ি আছি। আর বৌমা, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মেয়ের মতো থাকবে। তোমার বাবার বাড়ি তুমি যেমন করেই থাকতে, এখানে তুমি তেমন করেই থাকবে। খোকা আসলে আবার সবকিছু তোমাকে বুঝিয়ে দেব। এখন তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। তুমি তো আমার মেয়ের মতো। দেখেছো সুমি, তুমি যে চিন্তা করছো, আমার মা তো বলেই দিয়েছে যে তুমি মেয়ের মতো হয়ে থাকবে। তাহলে তোমার কিসের চিন্তা? আমি তো তোমাকে বলেছিলাম আমার মা ভীষণ ভালো। আর কোনো চিন্তা করো না, আমি বেরিয়ে পড়ছি। দেরি করলে না তো অনেকটা দেরি হয়ে যাবে আমার। মা তো ভালো, আমি তো বুঝতেই পারছি, কিন্তু তুমি তাও সাবধানে যাও, তোমার জন্যও তো চিন্তা হচ্ছে আমার। আমি এদিকে ম্যানেজ করে নেব কোনে। সাবধানে যাওয়ার দেরি করো না। দুর্গা দুর্গা, আমার ছেলেটা যাচ্ছে, সাবধানে যেন সাবধানেই চলে আসে। ঈশ্বর তুমি দেখো। বৌমা, এবার তুমি ঘরে চলো। চলো দুই মাইজি মিলে কিছু খেয়ে নি। তার পরের দিন সকালবেলা। সেই যে কাল রাত 10টার সময় বৌমা ভাত খেয়ে ঘুমালো, আর তো কোনো খবর নেই। সকাল তো এদিকে 9টা বেজে গেল। আমি ভাবছি এই উঠবে এই উঠবে, এই উঠে বুঝি আমার হাতের কাজ করে দেবে। ও মা গো, একটা একটা করে তো দেখছি আমার সব কাজ সারা হয়ে যাচ্ছে, বৌমা তো আর উঠছে না। কি জ্বালা, ডেকে দেখবো, আবার ডাকলেও তা খারাপ লাগে, নতুন বউ বলবে দরজায় ধাক্কাচ্ছে। এ যা তাল দেখছি, না ডাকলে মনে হচ্ছে জমিদারের বেটি আর উঠবে না। না, বসে থেকে কাজ নেই, বরঞ্চ গিয়ে ডেকে তুলে দেই, দেখি যদি উঠতে ইচ্ছা করে। বৌমা, ও বৌমা, বেলা 9টা বেজে গেল যে, এবার তো ঘুম থেকে ওঠো। আমি সেই সারা সকাল ধরে কাজ করছি, আর তুমি এখানে চুপ করেই ঘুমিয়ে আছো। ওঠো বৌমা, পাড়ার লোক খারাপ বলবে। দিলেন তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে, আমি বেলা 11টা না বাজলে উঠিই না, আর আপনি এত সকাল সকাল এসে আপনাকে ডাকলেন। ও বৌমা, বেলা 11টা পর্যন্ত ঘুমালে হবে? এটা তো তোমার শ্বশুর বাড়ি, তোমাকে তো সকাল সকাল উঠতে হবে, ঘরের কাজকর্ম করতে হবে, তারপর তুমি তো ভালো বউ হবে। এ কি মা, আপনি ভুলে গেলেন? আপনিই তো কালকে বললেন যে আমাকে বাড়ির বউ হয়ে থাকতে হবে না, বাড়ির মেয়ের মতন থাকবো। যেভাবে বাড়ির মেয়েরা থাকে আমি তো সেইভাবেই থাকছি। আমি তো বাপের বাড়ি 11টার সময় ঘুম থেকে উঠি, তখন তো আমার লোকে কিছু বলে না। তাহলে এখন আমি কেন সকাল সকাল ঘুম থেকে উঠতে যাব? আমি আর একটু ঘুমাবো মা, আমি শুয়ে পড়ছি, আপনি গিয়ে সব করে নেন গিয়ে। সে তুমি থাকো না বাড়ির মেয়ে হয়ে, কিন্তু আমার হাতে হাতে তো একটা আধটা কাজ করে দেবে। একেবারে কিচ্ছু করবো না বললে হয় বলো তো বৌমা? কই, আমি বাপের বাড়ি থাকলে তো আমার মার হাতে কোনো কিচ্ছু আমি করে দেই না, আর আমার মাও তো আমার বলে না। তাই আমি কিচ্ছু করতে পারবো না। আমি এই শুয়ে পড়লাম, আপনি গিয়ে রান্না টান্না করেন। রান্না হয়ে গেলে আমার ডাকবেন, আমি। বৌমা, ও বৌমা, রান্না হয়ে গেছে, এবার তো বাইরে এসো, এবার তো দুটো ভাত খেয়ে নাও, আমি আবার চান করতে যাবো। ও, আপনার রান্না হয়ে গিয়েছে মা? ভালো হয়েছে, সকাল সকাল রান্না হয়ে গিয়েছে, সকাল সকাল খেয়ে নেব। তা ভাত কই মা? আমার দুটো ভাত বেড়ে এনে দেন। ভাত খুলে না দিলে আমি আবার পেট ভরে খেতে পারি না, এনে দেন মা। কি রান্না করেছেন? ও বৌমা, আমি শাক ভাজা আর ডাল রান্না করেছি। তা ভাত খুলে দিতে হবে কেন মা? আমি রান্না টান্না করে নিয়েছি, তুমি এইবার দুটো ভাত খুলে খাও। আমি বাবার বাড়িতে ভাত খুলে খেতাম না, আমার মাই আমাকে ভাত খুলে দেয়। আমি ভাত খুলে খেতে পারবো না। আপনি আমার ভাত বেড়ে এনে দেন, আমি তারপর খাবো। আমি তো আপনার, তোমার বিয়ে হয়ে গেছে এখন, তুমি তো আর বাবার বাড়িতে নেই, এটা তো তোমার শ্বশুর বাড়ি। তাই তোমাকে তো নিজের কাজগুলো নিজেরই করে নিতে হবে। বাড়িতে তো আর ঝি চাকর নেই বৌমা। একটু সে না হয় ভাত বেড়ে খাচ্ছি, কিন্তু আমি ডাল আর শাক ভাজা দিয়ে ভাত খাবো না বলে দিচ্ছি মা। ছেলে বাড়িতে নেই, তাহলে কে বাজার করে আনবে বলো তো? বাড়িতে ওই যা ছিল তাই রান্না করেছি। আজকের দিনটা খেয়ে নাও, ও আসলে ভালো মন্দ বাজার করে আনতে বলবো। আমাদের বাড়িতেও যে ডাল শাক ভাজা রান্না করে না মা তা না, রান্না করে, কিন্তু আমি খাই না বলে আমার মা আমার জন্য আবার ডিম ভাজি আলু ভাজি এইসব করে দেয়। আপনি তাহলে ডিম ভাজি আলু ভাজি করে নিয়ে আসেন, তারপর আমি ভাত খাবো। না তো আমি ভাতই খাবো না। আর আপনার ছেলের সঙ্গে বলে দেবো যে আপনি কথা দিয়েছেন আমি বাবার বাড়ির মতো যেন এখানে থাকবো, তাও আপনি আপনার কথা রাখেননি। দেখি আপনার ওর সঙ্গে মান সম্মান থাকে কিনা, আমার ডিম ভাজি আলু ভাজি দেন কিনা, নিজেই ঠিক করেন। বাড়িতে তো ডিম নেই, শুধু কটা আলু আছে। তা পেঁয়াজও শেষ হয়ে গিয়েছে, পেঁয়াজ ছাড়া আলু ভাজা করে দিলে তুমি কি খাবে? যদি তুমি খাও আমি তাই করে নিয়ে আসছি। মরণ দশা হয়েছে আমার, কি আর বলবো, কেন ছেলের মন রাখতে কথাগুলো বললাম।
ছেলেটা চলে যাচ্ছিল, ছেলেটার মন রাখার জন্য দুটো কথা বললাম। ও মা গো, এ মেয়ে দেখছি ভীষণ শিয়ানা, ওই কথাটাকেই সিরিয়াস ভেবে নিয়ে আমাকে দিয়ে জম্মের খাটুনি খাটাচ্ছে। এই বিকাল বেলা জমিদারের বেটির জন্য আমার আলু ভাজতে হচ্ছে। কি জ্বালায় পড়েছি, কেন যে আমি ছেলেটাকে বলতে গেলাম, নিজের কথায় নিজেই ফেঁসে গেলাম। সারাদিন কাজ করে এই বড় উঠান আমি এখন কখন ঝাড় দেবো? এক কাজ করি, বৌমাকে ডেকে দেখি, বৌমাকে মাটা বলে যদি উঠানটা একটু ঝাড় দিয়ে নিতে পারি। ও বৌমা, বৌমা, এখানে একটু এসো না মা। কোথায় তুমি? ও বৌমা। ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তা বৌমা বৌমা করে ডাকছেন কেন মা? কি হয়েছে? আর এই বিকাল বেলা আপনি ঝাঁটা হাতে করে নিয়ে আছেন, উঠান টুটান ঝাড় দিচ্ছেন নাকি এই অসময়ে? কি হয়েছে বলুন মা, কোনো দরকার আমার সঙ্গে? বলছিলাম কি বৌমা, সকাল থেকে তো তোমার কিছুই করতে হয়নি, আমার এই উঠোনটা একটু ঝাড় দিয়ে দাও না। আমার কোমরে খুব ব্যথা হয়েছে গো, অনেকক্ষণ কাজ করেছি তো। আচ্ছা আপনি বলুন তো মা, আপনার মেয়ে যদি আমি হতাম তাহলে কি পারতেন আমাকে দিয়ে উঠোন ঝাড় দেওয়াতে? আপনি কি করে বলছেন এরকম কথা? আপনার ছেলেকে আপনি নিজে মুখে বললেন আপনার মেয়ে হয়ে থাকবো, আর এইরকম করছেন আপনি আমার সঙ্গে? আচ্ছা আচ্ছা, উঠান যদি না ঝাড় দিতে পারো তা ওই বালতিতে কটা জামা কাপড় আছে, আমাকে একটু পরিষ্কার করে এনে দেবে গো মা। আচ্ছা আমি নাই মা পুকুর ধারে গিয়ে জামা কাপড় পরিষ্কার করলাম, কিন্তু সেই মুহূর্তে আপনার ছেলে যদি এসে দেখে আপনি আমাকে দিয়ে এই ভর বিকেল বেলায় জামা কাপড় পরিষ্কার করছেন, আর আমার যদি জ্বর আসে তাহলে ও আপনাকে কি ভাববে বলুন তো? তাই আপনাকে আমি খারাপ করতে চাই না মা, আমি চলে যাচ্ছি ঘরে। শাশুড়িকে ভূত বোঝানো বুঝিয়ে দিয়ে বৌমা সেখান থেকে চলে গেল। আর শাশুড়ি মনে মনে, হায় রে আমার পোড়া কপাল, ও ছেলে তুই এ কি বৌমা ধরে নিয়ে আসলি? সামান্য কথা আর কি সব হাত পা বের করে, আমার পোড়া কপাল রে। ভেবেছি বিকাল বেলায় জামা কাপড়গুলো আর কাচবো না, বউ এসে কাচবে। কি লাভ আমার হলো ছেলের বিয়ে দিয়ে, সেই আমার যা তাই, আমার হাতের কাজ আরো বাড়লো গো। হে ভগবান, তুমি এ কি বউ আনলে? ও দিদি, কদিন আগেই তো ছেলের বিয়ে হলো, তা ছেলের বউ থাকতে তুমি এইসব কাজ করছো কেন হে বাবু? বৌমাকে দিয়ে করাও, নিজে কেন করছো? আর বলো না গো গীতা দিদি, এমন একটা ছেলের বউ হয়েছে, সকাল 9টার সময় ডাকতে গিয়েছি তাও বলছে আমি এখন উঠবো না। ও মা গো, রান্না বান্না সব করে ভাত মুখের ধারে দিয়েছি তাও বলছে ডিম ভাজি দাও, সে করে দিলাম। আবার বিকাল বেলা একটু উঠান ঝাড় দিতে বলেছি, তা বলছে ওনার নাকি হাত পায়ে ব্যথা হবে। তা কাল যে শুনলাম তুমিই তো বলছিলে তোমার ছেলে চলে যাওয়ার সময় বাবার বাড়ির মতো থাকবে, মেয়ে হয়ে থাকবে, কিছু করতে হবে না, তো এইবার না বোঝো ঠেলা। আরে আমি কি সত্যি সত্যি বলেছিলাম নাকি? আমি তো ছেলের মন খুশি করার জন্য বলেছিলাম। এ মেয়ে তো দেখি সব কথা সত্যি ধরে নিয়ে আমার কথাই আমাকে ফ্যাসাদে ফেলে দিয়েছে। ছেলেটা আসুক বাড়ি, তারপর ওর মজা দেখাবো আমি। সেই সময়ই ওই রাস্তা দিয়ে ছেলেটা বাড়ির দিকে যাচ্ছিল, আর সে দেখতে পায় তার মা জামা কাপড় কাচ্ছে। তাই সে তার মাকে বলে, ও মা, তুমি এই অবেলায় জামা কাপড় কাচ্ছো কেন? বাড়িতে তোমার বৌমা ছিল, ওকে তুমি বলতে পারোনি? এই বয়স হয়ে গিয়েছে এখনো তুমি এত কাজ করছো? তুই এসেছিস খোকা, ওরে বৌমা কাজ করবে, সে তো সকাল থেকে নবাব জাদির মতোই ঘরে আছে, আর আমাকে দিয়ে খাটিয়ে মারছে রে খোকা। আমি যতদূর চিনি মা ওকে, ও তো অতটাও খারাপ মেয়ে না যে তোমাকে দিয়ে সব কাজকর্ম করাবে। কিন্তু তাও তো দেখছি ও তোমাকে দিয়ে কাজ করাচ্ছে। চলো তো মা, দুজনে বাড়ি যাই, দেখি ও কি ভেবেছে নিজেকে। এই সুমি, সুমি, কোথায় তুমি? বাইরে এসো তো, আমি বাড়ি এসেছি এক্ষুনি, তোমার সঙ্গে জরুরি কথা আছে। ও সুমি। যাক তুমি বাড়ি এসেছো, আমি একটু নিশ্চিন্ত হয়েছি, খুব চিন্তায় ছিলাম। আর তুমি ছাড়া নতুন জায়গা আমার একদমই ভালো লাগছিল না। তা তোমার ওখানে সব কাজ কাম মিটেছে তো, নাকি আমাদের? আরে আরে, রাখো তো সব কথা। আমি শুনছি মা বলছে তুমি নাকি সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছো, মার হাতে হাতে কাজ করে দিতে বলেছে, তুমি দাওনি। মা ডাল শাক ভাজা রান্না করেছে, তুমি শাক খাওনি, তাই আবার তোমাকে আলু ভাজা করে দিতে বলেছে। মা উঠান ঝাড় দিতে বলেছে, তাও তুমি দাওনি। তুমি মেয়ের মতো হয়েছিলে, একটাও কাজ করনি। তোমার ভরসায় আমার মাকে আমি রেখে দিয়ে গিয়েছি, আর তুমি মাকে একা পেয়ে জব্দ করেছো। তুমি কি নিজে থেকে বলো তো, এটা কি ঠিক করেছো? তুমি তো অনেক অন্যায় করেছো।
আরে বাবা, তুমি অত মাথা গরম করো না, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। কালকে তুমি যখন চলে যাচ্ছিলে, মা তখন তোমার মন রাখার জন্য বলেছে আমি যেন এটাকে বাবার বাড়ি মনে করি, মেয়ে হয়ে থাকি। কেন, মা তো বলতে পারতো তুই চিন্তা করিস না বাবা, আমি আর সুমি সংসারের সবটা গুছিয়ে নেব। তা না, মা কিন্তু একবারও বলেনি যে আমি বৌমার মতো হয়ে সবকিছু করব। মা তোমার মন রাখার জন্য বলেছে আমি বাড়ির মেয়ের মতো, যাতে তুমি খুশি থাকো। কিন্তু তুমি চলে যেতে না যেতেই তো আমাকে কাজ বলেছে। এটা কি মা ঠিক করেছে তুমি বলো তো? আমি মাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তাও আমি মাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, যাতে মা বুঝতে পারে যে সব সময় কারোর মন রাখার জন্য মুখের কথা বলাটা ঠিক না। যাব। না সুমি, আমি এবার সবটা বুঝতে পারছি। জলের মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। মাও আমার মন রাখার জন্য বলেছে, আর তুমিও মাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছো। আচ্ছা, নিজেদের মধ্যে বাদ দাও। না রে খোকা, বৌমা ঠিক বলেছে, আমার ভুল হয়ে গেছে। আমি জিনিসটা এত ভেবে দেখিনি তো। না সত্যি আমাদের বৌমা খুব চালাক। আচ্ছা বৌমা, এসব কথা বাদ দাও, এখন থেকে আমরা নতুন করে সবটা শুরু করি, চলো। পুরনো কথা সব বাদ। না মা, আপনাকে শিক্ষা দিতে গিয়ে আমিও আপনাকে অনেক অন্যায় করেছি, আপনার মুখে মুখে কথা বলেছি। আমাকে আপনি ক্ষমা করে দেন। চলুন তো সবাই একসাথে চা করে আজকে বসে খাই। যা খাটুনি খাটিয়েছিস, এক কাপ চা করে নিয়ে আয়, এক্ষুনি খাবো। না তো যে আমার গা হাত পা ব্যথায় ছনছন করছে। শিগগিরই যা।